নগদ টাকা। আরে ভাই আমি বেলা ওষুধ ছিটাবে। আপনি সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল দেখে অবশ্য আপনারা বুঝতে পারছেন আজকের টপিকটি কি হতে চলেছে। তো বেসিক্যালি আজকে ধরন এবং সবকিছু উপস্থাপন হবে ভিন্ন রকমের। তো মজা তো না পান আর না পান, সময় তো ঠিকই ভাই করে। যে কথা সে কথা, বিষয় হলো কি, বাজে বর্তমান 5:19। আমি খেলা খেলবো অনলি 5 মিনিট। আপনারা 5 মিনিট সময় হাতে নেবেন, 24,000 খেলা শেষ করে দেবো। এই মুহূর্তে আমার কাছে দেখতে পাচ্ছি একটা ওয়ালেট। ওয়ালেটটা খোলার পর আগে সর্বপ্রথম দেখবে আর ভিতর মামোটা আছে কি নাই। দেখে মনে হলো না বেশ কিছুদিন চলে যাবে। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ দেখি আজকের এই টাকার ওনারটা কে হতে পারে, আজকের বিজয়ী কে হতে চলেছে অবশ্যই দেখবেন। কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নের কিছু উত্তর যারা দিতে পারবে পুরস্কারটি তাদের জন্যই। সামনে যাকে পাই তার দ্বারাই প্রশ্ন শুরু করবো। গাইস, আমরা আমাদের সামনে থেকে নতুন একজন ব্যক্তি পেয়েছি, যে ব্যক্তি যদি আসলে প্রশ্ন দিতে পারে প্রশ্নের উত্তরে অবশ্যই তাকে কিছু দেবো। ভাই, আপনি কি ফ্রি আছেন না ব্যস্ত আছেন? আপনার সাথে 2 মিনিট কথা বলার সময় হবে? দাঁড়ান ভাই, দাঁড়ান, একটু দাঁড়ান। আমরা যত সম্ভব মনে হয় ভুল লোকের কাছে চলে আইছি। তিনি একজন ফ্রি ফায়ার ম্যান। তবে আপনি কি ফ্রি আছেন না ফ্রি ফায়ার ম্যানই হয় চলে গেছে? ঠিক আছে, বলেন, শুনতেছি। আমি এই মুহূর্তে আছি ওটি ওয়ালি পেজ থেকে সরাসরি লাইভে সম্পৃক্ত এবং যুক্ত হয়েছি, এবং আপনাকে যুক্ত করার জন্য রিকোয়েস্ট বাটনে চাপ দিয়েছি। আপনি কি যুক্ত হতে রাজি আছেন? হ্যাঁ, ঠিক আছে, বলেন, কি বলবেন বলেন। তো যে বিষয়টা আসলে না বললে নয়, আজকে যদি আপনি কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন, হ্যাঁ। আপনার জন্য থাকবে নগদ কিছু অর্থ, যেটা আমরা আপনাকে দিতে চাই এই পেজের পক্ষ থেকে। তো ঠিক আছে, বলেন দেখি, আমি প্রশ্নের ধরনটা আগে শুনি, বলেন। মনে করেন আমি চলে গেছি হাটটা, হ্যাঁ। হাঁটতে গিয়ে আমি দেখলাম একটা শিয়াল বের হয়েছে। শিয়ালটা পিছনে ঘুরে আমার দিক দেখতেছে। এখন প্রশ্ন উত্তর দিতে হবে আপনাকে, এটা শিয়ালের দাদার নাম কি ছিল? কি প্রশ্ন করলেন ভাই, বুঝলাম না তো কিছু, প্রশ্ন আগা কিছু বললাম না। আসলে আমার প্রশ্নের উত্তর ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, কিন্তু প্রশ্নের মাথা ঠিক নেই। যাই হোক, আপনি বুঝতে পারেননি, এর জন্য আপনি ফেল করলেন। হ্যাঁ ভাই, আরেকটা সুযোগ দেন, আরেকটা প্রশ্ন করেন, শুনি উত্তর দিতে পারি কিনা। আচ্ছা, মনে করেন জমিগুলা আপনার দাদার। ভাই একটু উপরে যাই, আমরা ভালো করে বসি। তো বিষয় হলো, জমিগুলা যেহেতু আপনার দাদার, সেহেতু জমিগুলার ওজন কত খেলে? প্রশ্নের উত্তর বলে দিতে হবে। জমির আবার ওজন হয় নাই? কি পাগলাম একটা প্রশ্ন করেন ভাই, এমনি টাকা দিলে দেন, না হলে চলে যান, তো একটা বালের প্রশ্নের জবাব দেওয়া পাবো না আপনার। তুমি আপনি সরি ভাই, সরি, আপনি ভুল বুঝতেছেন। ভুল বুঝার এখানে আসলে কিছু নেই, কারণ আমি সঠিক প্রশ্ন করেছি, আপনি উত্তর দিতে ব্যর্থ। তো আমি পরবর্তী নেক্সট এর কাছে চলে যাচ্ছি। গাইস, আমাদের মাঝে একজন প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তো আমরা পরবর্তী ম্যানকে দেখি। সামনে আরেকজনকে পাইছি, দেখা যাক সে কি করে। একবার দেখে মনে হলো যে আসলে সে কৃষি কাজ করে। তো দেখা যাক, তাকে প্রশ্ন করা যাক, প্রশ্নের উত্তর কেমন দিতে পারে। ও ভাই, আমার ভিডিও করছেন কেন? বিষয় হলো যে আমরা আসছি ওটি ওয়ালিদ ফেসবুক পেজ থেকে। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত যদি 2টা প্রশ্ন করা হবে, মানে প্রথমে একটাই সুযোগ, যদি মনে করেন যে আরেকটা প্রশ্ন নিতে চান তো নিতে পারেন। 2টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে নগদ কিছু অর্থ। আপনি কি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি, টাকা হলে আমার কোনো সমস্যা নাই। বাবু তো উত্তর 100 কয় দিব। এখন মূল বিষয় হচ্ছে কি, যেহেতু আপনি একজন কৃষক মানুষ, কৃষকের তো আপনি অবশ্যই ফসল আবাদ করেন, উৎপাদন করেন আর কি, আপনার মাধ্যমেই। তো এখন আপনি বলেন যে ধানের বাবার নাম কি? আরে ভাই, আমার বাপ দা 14 গোষ্ঠী কৃষক, জীবনে আমি এই ধানের বাবার নাম শুনিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনি আপনার সে এমন একটা প্রশ্ন আপনাকে করেছি যেটা আপনি উত্তর কোনোদিন শোনেননি। তো আপনার উচিত ছিল সে পূর্বপুরুষ থেকে উত্তর শোনানো। আপনি এই প্রশ্নের উত্তরটি দিতে কি সক্ষম? সক্ষম নয় ভাই, এলা হবে না, এলা বাদে অন্য কোনো প্রশ্ন করতে পারে। আমি প্রশ্নের উত্তর দিবার রাজি আছি। তাইলে আপনাকে এমন একটা প্রশ্ন করব যে প্রশ্নের উত্তরটা খুবই সহজ, যদি আপনি বুঝতে পারেন তাইলেই। তো কোন ভাই প্রশ্নটা আমার?
সকালে বেলা উঠছে, 10টার সময় জমিতে ওষুধ দিতে হবে। সো ওষুধটা কে দিবে? এটা কম না, এটা কম, এটা কম। মাথা তো কাজ করে না। আপনি কি উত্তর দিবেন? আপনার সময় আর আছে মাত্র 3 সেকেন্ড। সময় চলে যাচ্ছে। বেলা ওষুধ ছিটাবে। আপনি সুন্দরভাবে উত্তরটা দিতে পেরেছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, ও সরি, খুশিত। এই জন্য আমরা আপনাকে কিছু নগদ অর্থ দিতে চাই। আপনার জন্য সম্মানিত, ও এইটা আপনার জন্য বরাদ্দ। বুঝতে পারি টাকা দিবেন। তাই আমি কি আপনার সাথে মজা করতেছি? টাকাটা আপনার, আমার নয়। টাকাটা ধরেন। দেন। আমাকে আর একটা প্রশ্ন করলে আমি খুব খুশি হবো ভাই। ঠিক আছে, যদি আপনি উত্তরটা সঠিকভাবে দিতে পারেন তো আপনাকে আর একটা প্রশ্ন করতে পারি। যদি প্রশ্নের উত্তর ভুল করেন তাহলে আপনার যে কোনো কিছু জরিমানা হতে পারে। কি বাল করেন, আমার প্রশ্ন চাই, প্রশ্নের উত্তর দিয়ে দিব। কি জরিমানা করেন করেন। সকালে আমি ভাত খাই না, হ্যাঁ, বিকেলে আমি ভাত খাই, দুপুরে তাহলে কে খাই? সময় আপনার অনলি 5 সেকেন্ড। যদি সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনার যে কোনো কিছু হইতে পারে, এমনকি 12 বছরের জেলও। কি এক মুসিবত কোনটি খুব কাজ তো বাসা খাও, 12 বছর তো জেল খাটো, তাহলে তো কাম সুদাল। পানাদি কতগুলা দি ধরবে, জেল খাটবো, আমার টেকাও দিব। তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা দিয়ে শেষ করে দিবেন। রকি, ভাই আপনি এমন প্রশ্নের উত্তর দিয়েছেন, উত্তর হবে আপনি, মানে আপনার নিজের নামটা বলা লাগতো কিন্তু আপনি বলে দিয়েছেন আরেকজনের নাম। তো এই জন্য আপনাকে 2000 টাকা জরিমানা করা হলো। সো এখন আপনাকে 2000 টাকা ফেরত দিতে হবে। এখন দেন। আমি জানি না, আমার নেন তো। এই 1000 টাকা দিলে তো হবে না ভাই, এর সাথে আরো 1000 টাকা আপনাকে বলেছি জরিমানা দিতে হবে। তো আপনি 1000 টাকা বকশিশ পেয়েছিলেন, কিন্তু আপনি আরেকটা প্রশ্ন চেয়েছিলেন, দিয়েছিলাম, আপনাকে 2000 টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা 2000 টাকা দেন। আমি চলে গেলাম, ধরো এই নেন। চলে গেলে তো হবে না ভাই, টাকা দিতে হবে, মানে দিতে হবে, এটা হলো ফাইনাল কথা। কারণ আমার কথাই, আমি টাকা যেরকম আপনাকে দিয়েছি ওরকম বুঝে নেবো। আমার পর টাকা পয়সা আসেনি, আমি দেখে ধরেন এটা নেন। দেখি দুকি করলে তো চলবে না, আমাকে দিতে হবে, মানে দিতে হবে, এটা ফাইনাল কথা। আরে হাতটা দেন আমার। আচ্ছা দিলাম। ও ভাই 100 টাকা আছে ভাই, নেন। না ভাই 100 টাকা দিয়ে কেমনে হবে কোন? আমি আপনাকে একটা প্রশ্নের উত্তর দেওয়া বাদে আমি 1000 টাকা ভাই, আমি দিচ্ছি, নাহলে জরিমানা 2000 ভাই টাকা। আমি জমি কাজ করবে আইছি, যা গোছেন তো ভাই। দুটো সুখা মানুষ, আমি অত কিছু বুঝি না, জমি কাজ করবে আইছি ভাই, এটা পড়তে আসলো, আপনি এটা নিয়ে নেন, না নিয়ে আমি চলে যাই। ঠিক আছে ঠিক আছে, যান, আপনি চলে যান, বিষয়টা আমি দেখতেছি। শালা সাংবাদিক কোনো যেটা পড়বে 100 টাকা আসলে ওটা তো গেল গো আমারা। শালা বাজার টাজার করে একটু করে বাইক নিয়ে গেল, হ্যাঁ আমি তো বাইক দেয় উল্টা শুধু আমি তিনটা গেল। মানব সেবাই পরম ধর্ম, সঙ্গে যাবে শুধুই কর্ম। এই পাদবাক্যকে নিক্কে সামনে রেখে আমি আপনাদের মাঝে আরেকজনের কাছে চলে যাব। দেখি এবার কাক কিভাবে বাঁশ দেওয়া জানে, কে আমার থেকে কে আমাকে বাঁশ দেয়। তো যাই হোক, আমি বাঁশ দেওয়ার জন্য বের হয়েছি এবং বাঁশ খাওয়ার জন্য বের হয়েছি। তো এখন আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এক শোকাহত, এক দুর্ভাগ্য ব্যক্তি। এই ব্যক্তিটা আসলে ভাই কিছু মনে না করলে আপনাকে দুইটা প্রশ্ন করতে পারি। সেই প্রশ্নের জন্য আপনি যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনার জন্য থাকবে নগদ টাকা। আরে ভাই আমি সবকিছু দিয়ে রাজি আছে, আগে টাকাগুলা দেন, আমি পকেটে ঢুকাই। কোন যেরকম গরম গরম ভাবে আপনার টাকাগুলো আপনার পকেটে ঢোকালেন, ঠিক নরম ভাবেও বের করে দিয়ে লাগতে পারে যদি সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে প্রশ্ন করেন, আমি ফটাফট উত্তর দিয়ে দিচ্ছিলেন। আপনি পেশায় একজন কি মানুষ? ভাই আমি একজন পাঙ্গু মিস্ত্রি। যেহেতু আপনি মিস্ত্রি একজন মানুষ, সেই মিস্ত্রির উপর ভিত্তি করে আপনাকে মিস্ত্রির মতো কিছু প্রশ্ন করবো। প্রশ্নের উত্তর দিতে রাজি আছেন? হ্যাঁ শিওর, বলে দেন। মনে করেন আপনার লেবার আছে 500টা, কথার কথা ধরে নেন 500 জনের থেকে 95 জন আসলো না, তাহলে থাকে কয়জন? আরে ভাই 195। কেমন তারা প্রশ্ন রে ভাই, জীবনের প্রশ্ন প্রথম শুনলাম যে প্রশ্ন বলাও শেষ, উত্তর দেওয়াও শেষ। দেখ আপনার প্রশ্নের উত্তরটি একদম ভুল হয়েছে ভাই। আপনি কি পরবর্তী কি কুইজে যেতে চান না যেতে চান না? যদি যেতে চান তো অবশ্যই বলবেন। হ্যাঁ আসি কোন, আরেকটা ধরেন। টাকাটা নিচু দিবেও তো মনে হবে না, এটা খাস করে মেরে দাম এটাও। ভাই কোন। মনে করেন আপনার লেবারকে আপনি প্রতিদিন দেন 200 টাকা,
কোন এক কারণবশত আপনাকে ভুল করে দিয়ে ফেলেছেন 300 টাকা, তাহলে পরের দিন সে আপনার থেকে কয় টাকা পাবে? আরে ভাই 600 টাকা পাবে। আমি হয়তো 2 দিন পরে জীবনে এত প্রশ্নের দাতা দেখেছি এবং প্রশ্নের উত্তর কেউ দেখেছি, কিন্তু এরকম কোনো দেখিনি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এবং অতিরিক্ত ট্যালেন্টবান, যে ট্যালেন্টের কোনো দামই নেই। তো ভাই আমার কি প্রশ্নের উত্তরটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? আপনার প্রশ্নের উত্তরটি এটাও ভুল, তো একবার আপনি টাকাগুলো দিলে আমি চলে যাই ভাই। গার মেরেছে ভাই, আর প্রশ্ন করা যায় না? প্রশ্ন আপনার করা যায় না ভাই, নিয়ম শৃঙ্খলা বাইরে চলে গেছেন। আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারতেন তাহলে পরবর্তী আপনার জন্য আরেকটা প্রশ্নের অফার থাকতো। এখন তাদের ফটাফট দেন তো দেন। টাকাটা নিয়ে শালা বড় ঢুকে শালা আমক শালা। ঠিক আছে ভাই, ঠিক আছে আমি আসি। যান, প্রশ্ন করবেন আগলে, এবার আসেন আমার কাছে, শেষ করে দিয়ে দেবো। অতিরিক্ত আবেগের বশে টাকা ঢুকে ফেলেছিল এবং সে উত্তর দিতে পারেনি। এই মুহূর্তে আমরা পেয়েছি আরেক ভাইকে, যদি সে সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে অবশ্যই সে নগদ টাকাগুলো পেয়ে যাচ্ছে। আপনি কি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিকভাবে রাজি আছেন? কে ভাই আপনি? আমাকে দেখে কি মনে হয় আপনার, এটাই তো আমি বুঝলাম না। আমি তো ঠিক বুঝতে পারছি না আপনি কে। আমি একটু মূর্খ সুর্খ মানুষ তো। ও আমাকে ওই দি আমি আসছি আসলে বাদ দে, কি বললেন? আমি যেটা বলতেছিলাম, আপনাকে দুটা প্রশ্ন করা হবে বা একটা প্রশ্ন করা হবে, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে নগদ কিছু টাকা, যে টাকাটা আপনারই হতে চলেছে। যদি সঠিক উত্তর না দিতে পারেন টাকাগুলো ফেরত নেওয়া হবে। আচ্ছা ভাই, বলেন কি বলবেন, বলেন। যুগ জামানা এমন একটা পদ্ধতি পড়ে গেছি আমরা, টাকা দেখলে মানুষ হয়ে যায় পাগল। টাকার কাছে মোহ, টাকার কাছেই সব। টাকাই দুনিয়ার ভালোবাসা, টাকাই দুনিয়ার সব নেশা। এখন সব নেশা পেশা উপেক্ষা করে আমরা দুটো প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারলেই টাকা টাকা। ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, এদিকে বললাই তো, চার মারার কি দরকার আছে? চল মারবো না, কি করবো? আপনার প্রশ্নের উত্তর আমি প্রশ্ন ধরেছি টাকা নিয়ে, টাকা দেখে বলো, দেন টাকা দেন, নাটক শুরু করে। সো গাইস, আমি জীবনে সবচেয়ে বাজেভাবে ফেসে গিয়েছি। এরকম কার্যকলাপ থেকে আমি আর আজকে থেকে জড়িত থাকবো না, সব জায়গায় সব পরিবেশে যাব না। আমি খুব ভয় ভিতর পর্যন্ত চলে আসি, কে কখন আমাকে বাঁশ দিয়ে দেয়। এই মুহূর্তে আমরা আরেকজনকে পেয়েছি যে আমাদের মাঝে আছে এবং প্রশ্নের উত্তর সে খুব তাড়াতাড়ি দিবে। হ্যাঁ, একটু আমাদের মাঝে একটু দেখবেন। আমি আমার জীবনে বাজারে ফেসে গেলাম আজকের জীবনে। আমি প্রশ্ন করতে আসলাম, তাকে নগদ টাকা দিতে আসলাম, সে সাইকেল দিয়ে দৌড়াচ্ছে। বাবা যায়, দুনিয়াটা কোন জায়গাতে এসে গেছে। মানবতা, আজকে মানবতার কথা মনে হইলো, নিশ্চিত ছাড়ার কোন একটা কেরফা আছে। নিজের সাইকেল ফিরে এভাবে কেউ চলে যায়? গাইস আপনারা একটু দেখবেন, এবং এরকম সাংবাদিক দেখলে তারা ভয় পায়, হকার সাংবাদিককে, তাদেরকে অবশ্যই না বলুন, মানবতার কাজকে ফিরে নিয়ে আসুন, যেন নিজের সম্পত্তি সবাই রক্ষা করতে পারে।